বাংলাদেশে শীতের মাঝে যেসব ময়শ্চারাইজার সেল করা হয় তার মধ্যে নেভিয়া সফট হচ্ছে একটা। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এই নেভিয়া সফট ময়শ্চারাইজারটা কেমন, দাম কত, কোন স্কিন টাইপের জন্য ভালো হবে, শীতের জন্য ভালো হবে নাকি, কোন টাইমে তোমরা এটা ইউজ করতে পারো, সবকিছু ডিটেলস এই ভিডিওতে আমি তোমাদেরকে আজকে বলে দিব। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি এক্সপ্লোর ট্রেন অ্যান্ড ভোগ থেকে। তো আজকে হচ্ছে আমি নেভিয়া সফট ক্রিমটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। নেভিয়া সফটটা হচ্ছে একটা ময়শ্চারাইজিং ক্রিম। এটা মেইনলি আমরা শীতে বেশি ইউজ করে থাকি। পার্সোনালি এই ক্রিমটা যেহেতু আমি 2 থেকে 3 বছর হলো ইউজ করছি, তাই এটার ভালো মন্দ সকল দিকে আমি জানি। আর এর মাঝে আমি আরেকটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তোমরা যারা আমাকে ভালোবাসো বা তোমরা যারা হচ্ছে আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাও, তারা কিন্তু আমার আরেকটা চ্যানেল বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেলটা যে সার্চ করে সাবস্ক্রাইব করে রাখতে পারো বা একটু চেক আউট করে আসতে পারো। ওইখানে ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি শেয়ার করে থাকি। সেই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে। তাহলে চলো আমরা আবার আমাদের মেইন ভিডিওতে ফিরে আসি। তো এই নেভিয়া সফট ময়শ্চারাইজার ক্রিমটা হচ্ছে মেইনলি আমরা শীতের মধ্যে ইউজ করে থাকি, কিন্তু যারা হচ্ছে মেকআপ ডেইলি করে থাকে, মেকআপের আগেও কিন্তু এই ক্রিমটা ইউজ করা হয়ে থাকে। আমরা মেয়েরা অনেকেই এটা জানি। আর এই ক্রিমটা শুধুমাত্র যে আমরা ফেসে ইউজ করি এমন নয়, এটা চাইলে হচ্ছে আমরা হাতে পায়েও ইউজ করতে পারবো অ্যাজ এ লোশন। এই ক্রিমটার প্রাইস হচ্ছে 410 টাকা, বাট এখন নাকি হচ্ছে এই ক্রিমটার প্রাইস হয়েছে 350 টাকা, মানে 350 থেকে 400 টাকার ভিতরেই তোমরা এই ক্রিমটা পেয়ে যাবে। এখন আমি একটু বলবো যে কোন স্কিন টাইপের মানুষরা এই ক্রিমটা ইউজ করতে পারবে। যাদের স্কিন হচ্ছে ড্রাই বা এক্সট্রিমলি ড্রাই, তাদের জন্য এই ক্রিমটা অনেক বেশি ভালো হবে। এই ক্রিমটা হচ্ছে আমাদের স্কিনটাকে খুব ডিপলি ময়শ্চারাইজ করে। আমার স্কিন হচ্ছে এমনিতে খুব বেশি ড্রাই, তাই এই ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করার পরে আমার মনে হয় যে আমার ফেসটা অনেক বেশি হাইড্রেটেড হয়ে যায়। অনেকের কোশ্চেন থাকে যে এই ক্রিমটা কি দিনে ইউজ করা যাবে নাকি বা রাতে ইউজ করা যাবে নাকি, তাদের জন্য বলে দিই এই ক্রিমটা তোমরা যে কোনো টাইমে ইউজ করতে পারো, দিনে রাতে কোনো সমস্যা নেই। এবং তোমরা হচ্ছে এই ক্রিমটা শীতে যেমন ইউজ করতে পারো, তোমরা চাইলে কিন্তু গরমেও ইউজ করতে পারো। আরেকটা কোশ্চেন অনেকেরই থাকে যে এই ক্রিমটা দেওয়ার পরে ফেসটা একটু তেলতেলে লাগে। তা আমি সেই ক্ষেত্রে বলবো যে ময়শ্চারাইজার সবগুলো ইউজ করার পরেই একটু তেলতেলে লাগে, যে কোনো ব্র্যান্ডের ময়শ্চারাইজারই ইউজ করার পরে একটু তেলতেলে লাগে। বাট এটা হচ্ছে পার্মানেন্টলি আমাদের ফেসটাকে কালো করে দেয় না। যখন হচ্ছে আমরা ফেস ওয়াশ দিয়ে আবার ফেসটা ক্লিন করি, তখন দেখা যায় যে আমাদের আগের কালারটাই চলে আসে। তাছাড়া যাদের এই তেলতেলে ভাবটা পছন্দ না, তারা কিন্তু ডেফিনেটলি উপরে পাউডার দিয়ে সেট করে নিতে পারো। যাদের অয়েলি স্কিন তারাও চাইলে এটা ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো যে সবচেয়ে বেশি বেস্ট হবে ড্রাই স্কিনের আপু ভাইয়াদের জন্য। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা আপডেট পেয়ে যাও। ভিডিওটাতে একটা লাইক করে দিও। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ডেফিনেটলি কমেন্ট করো, আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।